হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, কবিতা। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে সকাল 7:30। ছেলেটা চা খেয়ে চলে গেল। আমার যেমন সংসারে কাজ থাকে, এখন একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয়। সংসারে যেমন কাজ থাকে, বাসি কাজ, ঘরদোর মোছা, বাসন মাজা, একটু অল্প করে কাচা। সব দিন কাচাটা সমান হয় না, অল্প করে কেচে চান টান করে পুজো সব সেরে নিয়েছি। চা খাওয়া হয়ে গেছে। ছেলেটাকে তো 7:30টার সময় কাজে যায়, তো এবার কাজে বেরিয়ে চলে গেল। আমি এবার একটু মেশিনটাকে মুছে নেবো। মেশিনটাকে মুছে পরিষ্কার করি না। রাত্রিবেলাতে খুব একটা অত রাত্রিবেলা তো আর এনার্জি পাই না মোছার, আমি চাপা দিয়ে রেখে চলে যাই। এবার মেশিনটাকে একটু মুছে নিয়ে আর প্রথমেই বসবো আগে একটা কাপড়ের পাড় বসাবার জন্যে। আমি পাড়টা এমনি নিচের দিকটা মেশিনে বসিয়ে নিই, আর ওপরের দিকটা হাতেতে হেমটা করা হয়। একটু মেশিনটাকে মুছে নিয়ে তেল ফেল দিয়ে নিয়ে তারপরে একেবারে বসবো। আর এখন তো আর সেলাইয়ের কোনো তো টাইম নেই, না ওঠার টাইম না বসার টাইম। পুজোর সময় যত এগিয়ে আসবে তত একটু করে কাজের চাপটা বানাবো। রুটি করার জন্যে রুটি করব সকালে। কালকে রাত্রিবেলা তো সে কিনে খাওয়া হয়েছে চাউমিন, আর রুটি বানাতে পারিনি। আজকে দুটো রুটি করব সকালবেলা, রুটি আর তরকারি। মেশিনটা ওপরে মোছা হয়ে গেছে, আর নিচেটাতে এই যে নিচেটা একটুখানি ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দিয়ে তারপরে কাপড়টা সেলাই করতে বসে যাব, নাহলে তো হবে না। আবার রুটি তরকারিটা 10টার মধ্যে করতে হবে, 10টার সময় ও খেতে আসবে। নিচেটা পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে কাপড়টা নিয়ে বসবো আগে। এই কাপড়টাতে পাটটা বসাবো। এই কাপড়টা আগে ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা কেটে নিই। সাদা কাপড়, ওই যেটা ব্লাউজ আগে পরছিলাম কপার কালারের ব্লাউজটা, এই ব্লাউজ পিসটা এখান থেকে পুরো সাদা, তো এবার বিচ্ছিরি দেখতে লাগবে। ব্লাউজ পিসটাও ভালো না, ওই জন্য ওই কপার কালারের ব্লাউজটা তৈরি হলো। আর এই ব্লাউজ পিসটা কেটে দিয়ে দেবো, আর এই কাপড়টা পাড় বসাবো। আগে মেশিনেতে বসিয়ে নেবো, একদিকটা নিচের দিকটা বসিয়ে নিয়ে তারপরে হাতেতে হেমটা করব। এইটা বসিয়ে নিয়ে তারপরে যাব আমি রুটি তরকারি করতে। রুটি করতে চলে এসেছি। পাটটা একটা কাপড়ের পাড় বসিয়ে রেখে রুটিটা করতে চলে এসেছি, কারণ এবার তো 10টার আগে তো টিফিনটা তৈরি করতে হবে। আরও করছি, কালকে তো তোমার রুটিটা তৈরি হয় না, তো রাত্রিবেলা করতে পারিনি টাইমের জন্যে, ওই জন্য আগে রুটিটা করে নেব। রুটিটা শিখে নিই। আটা রুটি তরকারি, প্রত্যেক দিন তো তেলে ভাজা আনি না, দুটো রুটি দিয়ে দিই করে। এই যে রুটিটা হয়েছে, আর তরকারি পেঁপের তরকারি। আমাদের সপ্তাহে একদিন হলেও আমরা কাঁচা পেঁপের তরকারি করে খাই, যে কোনো কিছুতে কাঁচা পেঁপে তরকারি খাই, যে ছোলা দিয়ে আলু দিয়ে আর পেঁপের তরকারি রুটিতেই বেশি হয়। দিয়ে বা তরকারিটা হয়ে গেছে, কটা বাকি আছে করে নিয়ে বন্ধুরা সেলাই করতে বসে পড়েছি। এই পাটটা বসানোর জন্য সেলাই মেশিনেতে তবে বসিয়ে নিই। এরপরে পাটটা বসিয়ে নিলে তারপরে আবার হাতেতে সেলাইটা করতে আমার ভীষণ দেরি লাগে। ওপর দিকটা, এটা নিচের দিকটাতে পাড়ের সেলাই হচ্ছে কাপড়ের, আর পাড়ের ওপরের দিকটা আমি হাতেতে করি, হাতে হেম করি। ওটা আমার বসাতে ভীষণ দেরি হয়, কেন কি জানি। আধ ঘন্টা একটা কাপড়েতে বসাতে আমার আধ ঘন্টা সময় লেগে যায়। নিচের দিকটাতে সেলাইটা করে নিই। আজকে অনেকগুলো কাপড়ের পাড় আছে, দেখি কতগুলো বসাতে পারি, দেখি সারাদিন। উপর দিকটা আবার হাতে বসাই, চলো হাতেতে করে নিই। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আপাতত সকালের কিছু কাজ সেরে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্যে। আজকে বানাবো এই যে এগুলো ডালে ভেজানো ছিল মটর ডাল। এই যে মটর ডালগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম, মটর ডালগুলোকে শিলে বেটে বড়া তৈরি করব। এই যে আদা কাঁচা লঙ্কা ওই মটর ডালের সাথেই বেটে নেব। বেটে নিয়ে এতে আরও মশলা ফসলা দিয়ে ফেটিয়ে বড়া তৈরি হবে। চলো ডালটাকে বেটে নিই। ডালটা বাটা হয়ে গেছে এইখানে,
আর এতে আন্দাজ মতন নুন আর হলুদ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। তুমি যেরকমভাবে ইচ্ছে ফেটাতে পারো, আমি এইটা দিয়ে ফেটিয়েছি। এবার যতখানি ফেটাবে ততটাই ভালো হয়। আর এক নাম্বার তো ওটা শিলে বাটার জন্যে আরও বেশি টেস্টি হয়। মিক্সিতে বাটে লোক সময়ের অভাবে, কিন্তু তার চেয়ে যদি তুমি হাতেতে শিলে বাটো তাহলে আরও বেশি টেস্টি হয় খেতে। এতে তো আগেই তো বাটার সময় কাঁচা লঙ্কা আর আদা দিয়ে বেটে নিয়েছিলাম, আর এটাকে নুন হলুদ দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার বড়া ভাজবো। কড়াতে তেল গরম করতে দিই, কড়াটা বসিয়ে দিই তেল গরম করতে। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে এক চামচ করে ওই ব্যাটারটা দিয়ে বড়া ভেজে নেবো, বড়ার আকারে ভেজে নেবো। একটা করে দিয়ে পুরো ডুবো তেলে ভাজবো না, অল্প করে তেল দিয়ে এতে ভেজে নেব। এইগুলোকে উল্টে দিয়ে তারপরে আবার অল্প অল্প করে দেব। এই যে একবার উল্টে দিয়েছি, উল্টে পাল্টে যেমন ভাজে সেরকমভাবে এবার ভেজে নেব। এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এই তেলেতেই অল্প করে আদা দিয়ে দেবো, কারণ ওতে আদা দেওয়া ছিল আগে থেকে, আদা দিয়ে দিলাম। আর ওর সাথে একেবারে হাফ টমেটম ছিল, টমেটমটা দিয়ে দিলাম কাটা। এগুলো একটু ভাজা ভাজা করে নেবো, করে নিয়ে এতে মশলা দিয়ে দেবো। লঙ্কা হলুদ নুন আন্দাজ অনুযায়ী দিয়ে একটু অল্প করে জল দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প করে জল দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার এতে জল ঢেলে দেবো। তেল ছেড়ে দিয়েছে মশলাটা, এতে এবার জল ঢেলে দেবো, আন্দাজ অনুযায়ী জল দেবো। যেহেতু ডালের বড়া, এতে জলটা একটুখানি ঝোল মতো রেখে নামাতে হবে আমাকে, তবে টেনে নেবে ওতে, সেই অনুযায়ী বুঝে শুনে জল দিলাম। এবার এটাকে ফুটলে এবার ফুটে উঠলে, টকবকিয়ে ফুটে উঠলে তারপর বড়াগুলোকে আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার এতে বড়াগুলোকে দিয়ে দেবো। খানিকটা ফুটবে, একটু সামান্য বড়াগুলো নরম হয়ে এলে তারপরে নামিয়ে হয়ে গেছে বন্ধুরা বড়ার ঝাল। একটু পাতলা পাতলা তো রাখতেই হবে, নালে কাইটাই বড়াগুলোতে, ডালের বড়াগুলোতে সব টেনে নেবে, একদম শুকিয়ে যাবে। এই যে ঢেলে নিই। নিরামিষ বড়ার রেসিপি তৈরি হয়ে গেছে। এর সাথে আছে বরবটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর ভাত। আজকে এটাই হচ্ছে দুপুরবেলার। বিকেলবেলা বন্ধুরা চলে এসেছি সেলাই করার জন্য, আধ ঘন্টা রেস্ট নিয়ে চলে এসেছি সেলাই করার জন্য। একটা পার্সেল এসেছে, তো তোমাদেরকে দেখাই। পার্সেলটা খুলে ফেলেছি, কারণ এখন যে দিদি আমাদের দিতে আসে সামনাসামনি না খুললে তো ভীষণ উল্টোপাল্টা কি জিনিস চলে আসছে, তো ভয় পায়। আমি একবার এর শিকার একবার আমি হয়েও গেছি, ওই জন্য সামনাসামনি খুলে ফেলি, দিদির সামনে খুলে দেখে নিই। একটা গলার হার, আমি ফোনেতে অনেক দিন ধরেই দেখছিলাম, দেখে বেশ পছন্দ হয়েছিল, দেখে খুব ভালো লাগছিল, তাই এইটাই অনেক দিন ধরে সেভ করে রেখে দিয়েছিলাম। এবার কিনলাম, আর এই কালকেই ডেলিভারিটা দিতে এসেছে। পুজোর এখনও জামা কাপড় কিছু কেনা আমাদের হয়নি, আমার হয়েছে না আমার ছেলের হয়েছে। আমার ছেলে বোনাস পাবে কারখানা থেকে, তারপরে আমরা কিনতে যাব। এই হাটটা এবার কিছুদিন সেভ করে রাখলেই স্টক আউট দেখায়, তো ওই জন্য এটা কিনে নিয়েছি। এই যে মিশো থেকে কিনেছি। কেমন লাগছে দেখে, এটা অনেক এতজন নিয়েছে দেখে একটা ধাতস্থ হয়ে তবে নিয়েছি, ভয় করে। আগে একবার উল্টোপাল্টা জিনিস এসেছিলো, সেই জন্যে। এবার কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও যে কীরকম দেখতে হয়েছে এইটা। চলো এবার সেলাই করে নিই। রাত্রিবেলার খাবার খেতে দিতে চলে এসেছি ছেলেকে।
এই যে দুপুরবেলার তো তরকারিগুলো তো ছিল, আর এখন তো একেবারেই তরকারি করে রেখে দিই কাজের চাপের জন্য। এই যে পেঁপের আলু ছোলা দিয়ে তরকারি, আর সেই ডালের বড়া, আর রুটিটা এখন করলাম, খেতে দিতে চলে এসে ও খেয়ে নিক, কেন রাত্রির অনেক হয়ে গেছে। আজকেও সেই কালকের মতন একই পজিশান, রাত্রি 11:30 বাজে। তাহলে আর ব্লগটা বাড়াবো না বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো থেকো সবাই। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।